গল্পটা শুরু হয়েছিল কলেজের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচ থেকে। রায়হান ছিল শান্ত স্বভাবের, আর নীলা ছিল ঠিক উল্টো, চঞ্চল আর ভীষণ অভিমানী। একই বেঞ্চে বসা নিয়ে তাদের প্রথম ঝগড়াটা হয়েছিল। এরপর ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করাটা ছিল তাদের প্রতিদিনের অভ্যাস। কিন্তু সেই ঝগড়ার আড়ালেই যে কখন একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গিয়েছিল তারা নিজেরাও টের পায়নি। বিকেলের পড়ন্ত রোদে কলেজ শেষে তারা যখন হাঁটত, নীলা রায়হানের হাত শক্ত করে ধরে বলতো, শোনো রায়হান, এই হাতটা কখনো ছাড়বে না তো? যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু এক মুহূর্তও বাঁচব না। রায়হান নীলার চোখের দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসত। তার কপালে হাত রেখে মৃদুস্বরে উত্তর দিত, আমি তোকে ছাড়া কোথায় যাব না পাগলি। এই পৃথিবীর সব রাস্তা ফুরিয়ে গেলেও আমি তোর পাশেই থাকব। সময় বয়ে যাচ্ছিল বসন্তের হাওয়ার মতো। পড়াশোনা শেষ হলো, দুজনের স্বপ্নগুলো ডানা মেলতে শুরু করলো। কিন্তু হঠাৎ করেই এক কালবৈশাখী ঝড় তছনছ করে দিল রায়হানের সাজানো পৃথিবী। কয়েকদিন ধরে চলা হালকা জ্বর আর ক্লান্তিটা যখন কিছুতেই যাচ্ছিল না, তখন পরীক্ষা করিয়ে জানা গেল রায়হানের শরীরে বাসা বেঁধেছে এক মরণ ব্যাধি। ডাক্তার খুব নিষ্পৃহ গলায় জানিয়ে দিলেন, সময়টা খুব অল্প। রায়হানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। নিজের মৃত্যুর চেয়েও তাকে বেশি পোড়াচ্ছিল নীলার সেই কথাটি, আমি বাঁচব না। রায়হান বুঝতে পারল, সে চলে যাওয়ার পর নীলা যদি শোকে পাথর হয়ে যায়, তবে তার আত্মা শান্তি পাবে না। সে চাইল নীলা তাকে ঘৃণা করুক, যেন তার চলে যাওয়াটা নীলার কাছে কষ্টের বদলে মুক্তির মতো মনে হয়। শুরু হলো রায়হানের অভিনয়। সে ফোন ধরা বন্ধ করে দিল, দেখা করতে চাইলে হাজারটা অজুহাত দেখাত। যে নীলা ছিল তার প্রাণ, তার সাথেই সে রুক্ষ আচরণ করতে শুরু করল। নীলা কিছুই বুঝতে পারছিল না। একদিন ঝুম বৃষ্টির দুপুরে নীলা রায়হানের পথ আগলে দাঁড়াল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার রায়হান? কেন এমন করছো? তুমি কি আর আমাকে ভালোবাসো না? রায়হান নিজের চোখের জল ভেতরে চেপে রেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর অত্যন্ত নির্দয়ভাবে নীলার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, না নীলা, অনেক হয়েছে, আর ভালো লাগছে না এসব। সব শেষ আমাদের মধ্যে। সেদিন নীলার পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটা তাকে ছাড়া পৃথিবী চিনত না, সে এত সহজে সব ভুলে গেল। কয়েক মাস কেটে গেছে। নীলা নিজেকে আড়াল করে নিয়েছিল সবার থেকে। হঠাৎ একদিন এক অচেনা লোক এসে তার হাতে একটা নীল খাম দিয়ে গেল। খামটা খুলতেই রায়হানের পরিচিত হাতের লেখা দেখে নীলার হাত কাঁপতে শুরু করল। চিঠিতে লেখা ছিল, নীলা, যখন তুই এই চিঠিটা পড়বি, আমি হয়তো আর এই পৃথিবীতে নেই। আমি তোকে ছেড়ে যাইনি রে নীলা, আমি শুধু চাইনি তুই আমার প্রতিটি যন্ত্রণায় আমার পাশে থেকে তিলে তিলে শেষ হয়ে যাস। তোকে ঘৃণা করতে শিখিয়েছিলাম যেন তুই আমাকে ভুলে সুখে থাকতে পারিস। জানিস, শেষ সময়েও যখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন শুধু তোর মুখটাই চোখে ভাসছিল। আমি আজও তোকে ঠিক আগের মতোই ভালোবাসি। আমার জন্য কাঁদিস না, বরং আমার হয়ে এই সুন্দর পৃথিবীটাকে দেখে নিস। এটাই আমার শেষ ইচ্ছা। চিঠিটা পড়ে নীলা স্তম্ভিত হয়ে গেল। তার দুচোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হলো না। কান্নার শক্তিটুকুও যেন নিভে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে শূন্য গলায় বলল, তুমি আবারও মিথ্যে বললে রায়হান। তুমি বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু তুমি তো ঠিকই একা পথ চলা শুরু করলে। আজও সেই কলেজের পুরনো কৃষ্ণচূড়া তলার বেঞ্চটা খালি থাকে না। নীলা প্রতিদিন সেখানে এসে বসে থাকে। তার বিশ্বাস, মানুষ হয়তো হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা তার নিজের ঠিকানায় ঠিকই অমর হয়ে রয়ে যায়। সে আজও রায়হানের ফেরার অপেক্ষায় থাকে না, বরং রায়হানের দেওয়া স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। সবসময় ভালো আর সুস্থ থাকুন। ধন্যবাদ।